এ যেন গণতন্ত্রকামী ছাত্রদের এক মিলন মেলা। তাদের কণ্ঠে যেন ঝরছে বজ্র। কারারই লৌহ কপাটে এবার বজ্রনীনাদ ছাত্রদলের কণ্ঠে। এ শুধু শোক নয়, এ এক শপথ, এ এক প্রতিজ্ঞার ধ্বনি। একটাই দাবি, শাহরিয়ার আলম শামুর রক্ত যেন না হয় বৃথা। বিচার হোক নিরপেক্ষ, হোক অবিলম্বে। শাহরিয়ার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এভাবেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় আর শাহবাগ মোড়ে অবস্থান করছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি রোদ উপেক্ষা করে অনবরতই তাদের কণ্ঠে ছিল সাম্য হত্যার বিচারের দাবি আর জাতীয়তাবাদের সেই প্রতিবাদী গান। এটি খুবই দুর্ভাগ্যজনক যে সাম্য হত্যাকাণ্ডের আজকে নবম দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আমাদের মনে হচ্ছে যে তারা প্রকৃত খুনি নয়, এবং সাম্যের সহপাঠীরা, তাদের বন্ধুরা এবং তাদের পরিবারও মনে করছে যে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তারা প্রকৃত খুনি নয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য গতকালই বলেছেন তিনি এই বিষয়ে কোনো কিছু অবগত নয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সহ যে তাদের পদত্যাগের দাবিতে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে 3 দফা দাবি উপস্থাপন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে অবস্থান কর্মসূচি। সাম্য হত্যাকাণ্ড হয়ে গেছে, 9 দিন অতিবাহিত হয়েছে, নামমাত্র 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কিন্তু এখনও জানি না যে আসলে এই 3 জনই প্রকৃত খুনি কিনা। সাম্যর সাথে যে 2 জন বন্ধু ছিল তার সাথে বাইকে, তাদের ভাষ্য মতে এই হামলায় 8-10 জন অংশগ্রহণ করছে, কিন্তু আমরা প্রশাসন থেকে তদন্তের কোনো অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। এই হামলার সাথে কারা জড়িত এখনো কিন্তু কোনো সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারেনি এই ব্যর্থ প্রশাসন। ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া কিছু সন্তানেরা, কিছু প্রেতাত্মারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এখনো অবস্থান করছে। যে গাফিলতি করছে অতি শীঘ্রই তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং অতি শীঘ্রই প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করবে। শুধু তাই না, বরং রাস্তায় অবস্থান করার কারণে যেন যাতায়াতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেদিক বিবেচনায়ও রাস্তার 2 পাশে দায়িত্ব পালন করেছেন ছাত্রদল কর্মীরা। আমরা মনে হচ্ছে আমরা বৈষম্যের শিকার। ছাত্র দলের জন্য টানা 9 দিন, আজকে দেখেন সাধারণ মানুষের আজকে কিন্তু আমরা পুরোটা সড়ক অবরোধ করি নাই। আপনারা দেখবেন যান চলাচলের জন্য আমরা একটা লেন কিন্তু ফাঁকা রেখেছি। এজন্যই ছাত্রদল সবসময় মানবিক সংগঠন। সেই জায়গা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দেখেন শিক্ষার্থীরা তাদের রাস্তা করে দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের দাবি আদায় করতে পারি এবং জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতক্ষণ পর্যন্ত না সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজপথেই থাকবে, এবং বিচার নিয়েই এবং আসামিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে ফিরবে ইনশাল্লাহ। আসলে ছাত্রদল সবসময় জনগণের ভালো চেয়েছে। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে ছাত্রদল যে কোনো অবস্থাতেই মাঠে আপনার বলে সব কিছুতেই অবস্থান করি আমরা। একটা পাশ রাস্তায় ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক অ্যাম্বুলেন্স যেতে হয়, অনেক রোগী হসপিটালে যাচ্ছে, অনেকের অনেক বিশেষ কাজ থাকে, তখন সব দিক দিয়ে বন্ধ করে দিলে মানুষ খুব ভোগান্তিতে পড়ে। তো আমরা চাই না দেশের মানুষ খুব ভোগান্তিতে সৃষ্টি করে। এমনি বিগত 17 বছর মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমরা ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করতে চাই না, আমাদের রাজনীতি থাকবে মানুষের সেবার জন্য। আচ্ছা, সাম্য হত্যার বিচারের দাবিতে এভাবেই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান করছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের একটাই দাবি, যেন সাম্য হত্যার বিচার খুব দ্রুতই এদেশের জনগণের সামনে আসে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।